তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে ভিটামিন কাকে বলে, ভিটামিন কি, ভিটামিনের সংজ্ঞা বা ভিটামিন বলতে কি বোঝায়। তো সংজ্ঞা বানানটা কিন্তু বোর্ডকে যদিও এখানে বানানটা লেখা যায়, তো আমি দিয়ে লিখছি। তো তো সঠিক উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করি। তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। তো উত্তরগুলো আমরা যেভাবে শিখেছি, তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ারে পড়তেছি বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো তোমাদের আমি কিন্তু সঠিক উত্তরগুলো দেখাই দিই, যেন তোমরা সঠিকটা শিখতে পারো এবং পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারো। তো আজকে শুধু বলে দেবো ভিটামিন কাকে বলে, ভিটামিন কি, ভিটামিনের সংজ্ঞা, ভিটামিন বলতে কে বোঝো। তো প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করা যায়, উত্তর কিন্তু একটাই। তো এই প্রশ্নটা আরও করতে পারে যে ভিটামিনের পরিচয় দাও, ভিটামিনের ব্যাখ্যা করো, ভিটামিনের বৈশিষ্ট্যগুলো লেখো। আজকে যে উত্তরটা দেখাই দেবো ওইটার সঙ্গে তোমরা যদি শিখে নাও তাহলে উত্তরটা তোমরা দিয়ে দিতে পারবে। তো একদম সঠিক। আমার মূল টার্গেট হইলো যে ভিডিওটা এই উত্তরটা বড় হইলে নাকি ছোটো হইলো ওইটা কিন্তু আমার মূল টার্গেট না। আমার মূল টার্গেট হইলো তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে। তো চ্যানেলের পাশেই থাকবে। তো আমার প্রায় 100K সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করে আমাকে 100K করে দেবে। তো তোমাদের যদি আরও কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করে গেলে আমি ওই যদি কমেন্টে বলে চাও যে তোমার কোন প্রশ্নের সমস্যা, তাহলে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। তো তোমাদের আমি 4 থেকে 500 মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। তোমরা যদি এইগুলো শিখে নাও তাহলে তোমাদের তো যদি সবগুলোই শিখে নাও তাহলে তোমরা পরীক্ষায় যে তোমাদের সৃজনশীলগুলো আসবে, সৃজনশীলের সম্পূর্ণ মার্ক তোমরা পাওয়ার সম্ভাবনা থাকে। আর তোমার বানান ভুল হলে 2-1 কাটতে পারে, 70 মার্ক 100-র মধ্যে তুমি 70 পাওয়ার সম্ভাবনা তোমার থেকে যায়। কারণ মানে হলো তোমার কমন পড়বে 11টা সৃজনশীল আসবে, ওখানে তোমার 11টা কমন পড়তে পারে, এরকম হবে। আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সবগুলাই তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। 4 থেকে 500 মতো প্রশ্ন হবে সংক্ষিপ্ত। যদি সবগুলো শিখে নাও তাহলে তোমাদের কমন পড়বে। তো কিভাবে সম্ভব এই 4 থেকে 500 শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে সম্পূর্ণ সৃজনশীল কিভাবে সম্ভব? তো তোমাদের আমি একটা সৃজনশীলের মাধ্যমে তোমাদের উদাহরণ দিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমাদের এই উত্তরটা বলে দেবো যে ভিটামিন কাকে বলে, ভিটামিন কি, ভিটামিনের সংজ্ঞা, ভিটামিন বলতে কি বোঝাও। তো তোমাদের আসবে সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন সরাসরি আসবে না। তো সৃজনশীল ক নাম্বার আসবে একটা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আসবে খ নাম্বার এমন একটা প্রশ্ন আসবে যেটা ব্যাখ্যা করতে বলবে। ধরো এই ভিটামিন এটা ব্যাখ্যা করতে বলতে পারে খ নাম্বারে। তো নিচে তো ওই বিষয়ে আমি উত্তরটা দেখাই দেবো ভিটামিনের। তো ওইটা লেখার পর তারপর আরেকটু ওই সম্পর্কে লিখে দিলেই কিন্তু উত্তরটা হয়ে গেল। তারপর ধরো যে তোমাদের ছোটক আসবে, ছোটক বলতে পারে এত বড়টা কিভাবে তোমাদের আমরা সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে দিব, এটা প্রশ্ন করতে পারো। তো সংক্ষিপ্ত ছোটক নম্বরের প্রশ্ন এবং উদ্দীপকের প্রশ্ন এই দুইটা মিলিয়ে তোমাকে নিজের একটা তৈরি করতে হবে উত্তর। আশা করি বুঝতে পারছো, সৃজনশীল মানে নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা। ছোটক বড়ক তোমার নিজের জ্ঞান দিয়ে লিখতে হবে ওই প্রশ্ন এবং উদ্দীপকের ভিত্তিতে। উদ্দীপক এমন করে দিবে ওটা জীবনেও তুমি দেখো নাই, কোনো স্যার দেখে নাই, নতুন যে স্যার আছে তারা কিন্তু বানিয়ে দিবে উদ্দীপকটা। তার মানে তোমাকে নিজেকে সৃষ্টি করতে হবে। তো ভিটামিন কি, ভিটামিন কাকে বলে, ভিটামিনের সংজ্ঞা, ভিটামিন বলতে কি বুঝছো, তো উত্তরটা ওই রয়েছে, উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তরটা কিন্তু সবাই স্ক্রিনশট দিয়ে রাখবে বা খাতায় নোট করে রাখবে, যেন পরবর্তীতে তুমি শিখে নিতে পারো। তো খাদ্যে উপস্থিত বিশেষ এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা অতি সামান্য পরিমাণে উপস্থিত থেকে বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে কাজ করে তাকে ভিটামিন বলে। তো খাদ্যে উপস্থিত বিশেষ এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা অতি সামান্য পরিমাণে উপস্থিত থেকে বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে কাজ করে তাকে ভিটামিন বলে। তো এটাই ছিল ভিটামিন কি, ভিটামিন। এটা তোমরা খাতায় অবশ্যই নোট করে রাখবে। যদি চর্চা না করো তাহলে কিন্তু ভুলে যাবে। চর্চা করতে হবে তোমাদের বেশি বেশি। তোমরা ইউটিউবে সার্চ করে চর্চা করে নিতে পারবে, বা তোমাদের খাতায় লিখে যদি চর্চা করা হয় ওটা বেস্ট হবে। তো আজকে পর্যন্তই। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো শুরুর দিকে আমার মনে ছিল না সালাম দিতে, তো সবাই জবাবটা দিয়ে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।